আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লেশ ইনতা গিরগির সাও সাওয়া আনা, এর বাংলা হবে কেন তুমি আমার সাথে বক বক করছো। লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি অথবা আপনি, গিরগির শব্দের অর্থ হচ্ছে বক বক করা, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে, আনা শব্দের অর্থ হচ্ছে আমি অথবা আমার। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, তুমি কেন আমার সাথে বক বক করছো অথবা আমাকে পেরেশান করছো অযথা। ইনতা লেশ সউই কিদা মা আনা আনা এস সউইতু, তুমি আমার সাথে এমন করো কেন, আমি কি করেছি। ইনতা মানে লেশ মানে হচ্ছে কেন, ইনতা মানে হচ্ছে তুমি, সৌই শব্দের অর্থ হচ্ছে সৌই কিদা মানে হচ্ছে এমন করা, মা আনা শব্দের অর্থ হচ্ছে আমার সাথে, আনা মানে হচ্ছে আমি, এস সৌই তু মানে হচ্ছে কি করেছি। ইনতা লেশ সৌই কিদা মা আনা আনা এস সৌই তু, তুমি আমার সাথে এমন করো কেন অথবা এমন করছো কেন, আমি কি করেছি অথবা আমি কি করে ছিলাম। ইনতালেশ সউইতু মা আনা কিদা। মাফি গিরগির জিয়াদা আনা মা হুব্বু গিরগির জিয়াদা, এখানে এই বাক্যটির অর্থ হবে বেশি বকবক করো না, আমি বেশি বকবক পছন্দ করি না। মাফি গিরগির, মাফি মানে হচ্ছে না, গিরগির মানে হচ্ছে বকবক করা, মাফি গিরগির মানে হচ্ছে বকবক করো না, জিয়াদা মানে হচ্ছে বেশি, মাফি গিরগির জিয়াদা মানে হচ্ছে বেশি বকবক করো না। আনা মা হুব্বু মানে হচ্ছে আমি পছন্দ করি না, আনা মানে আমি, মা হুব্বু মানে পছন্দ না করা, গিরগির মানে হচ্ছে বকবক, জিয়াদা মানে হচ্ছে বেশি। আনা মাফি আনা মা হুব্বু গিরগির জিয়াদা মানে হচ্ছে কি আমি বেশি বকবক করা পছন্দ করি না অথবা বেশি কথা বলা পছন্দ করি না। করিনাকে বলা হয়ে থাকে মা হুব্বু গিরগির জিয়াদা। হাদা সামান লেশ কিদা কিদা লেশ মাসউই তারকিব, হাদা সামান লেশ কিদা কিদা লেশ মাইসউই তারকিব, এই জিনিসগুলো এলোমেলো কেন, কেন বাজ করে রাখনি অথবা কেন গুছিয়ে রাখনি। হাদা মানে হচ্ছে এই, সামান মানে হচ্ছে জিনিসপত্র, কিদা কিদা মানে হচ্ছে এলোমেলো, মা সৌই মানে হচ্ছে করণী, তারকিব মানে হচ্ছে গুছিয়ে রাখা অথবা সাজিয়ে রাখাকে বলা হয়ে থাকে। হাদা সামান লেশ কিদা লেশ মাই সৌই তারকিব, এই জিনিসপত্রগুলো অথবা এই জিনিসগুলো কেন এলোমেলোভাবে পড়ে আছে, এগুলোকে কেন সাজিয়ে গুছিয়ে রাখো নাই। হাদা সামান লেশ কিদা কিদা লেশ মাই সৌই তারকিব অথবা তারতিব। ইয়াল্লাহ আলহিন সৌই তারকিব কুল্লু সামান কিদা মাইসির, ইয়াল্লাহ ইয়াল্লাহ মানে হচ্ছে চলো, এখন মানে হচ্ছে আলহিন গুছিয়ে রাখো, সৌই তারকিব কুল্লু সামান কিদা কিদা মাইসির জিনিসপত্র এমনটা ঠিক না বা জিনিসপত্র এভাবে রাখা ঠিক না। ইয়াল্লাহ মানে চলো, আলহিন মানে হচ্ছে এখন, সৌই তারকিব মানে হচ্ছে গুছিয়ে রাখো, কুল্লু মানে সব, সামান মানে হচ্ছে জিনিসপত্র, কিদা কিদা মানে হচ্ছে এমন বা এলোমেলো, মাইসির কিলো মানে এলোমেলো রাখা এটা ঠিক না বা উচিত না বা এটা হয় না। কিদা কিদা মাইসির, এটা এলোমেলো রাখা ঠিক হয় না অথবা ঠিক হবে নাকে বোঝানো হচ্ছে। মিন কাসার হাদা কেফ কাসার হাদা ইশতারি তু জেদিদ, মিন কাসার হাদা কেফ কাসার হাদা ইশতারি তু জেদিদ, কে ভেঙেছে এটা, কেমনে ভেঙেছে, এটা নতুন কিনেছিলাম। মিন মানে হচ্ছে কে, কেফ মানে হচ্ছে কীভাবে অথবা কেমনে, কাসার মানে হচ্ছে ভাঙ্গা বা ভেঙেছে, মিন কাসার কেফ কাসার কে ভেঙেছে কীভাবে ভেঙেছে,
হাদা মানে হচ্ছে এটা, ইশতারিতু মানে হচ্ছে কিনেছিলাম, জাদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। মিন কাসার হাদা কেফ কাসার হাদা, ইশতারিতু জাদিদ, এটা কে ভেঙেছে, কিভাবে ভেঙেছে, এটা নতুন কিনেছি অথবা কিনেছিলাম। এই জিনিসটা নতুন কোনো জিনিস কেউ ভেঙে ফেললে এই কথাটি বলে থাকে আরবিতে। মুদির আনা মাইশুফ মিন কাসার কেফ কাসার আনা মাইশুফতু আনা শুফতু মকসুর। তখন তার প্রশ্নের জবাবে আপনি বললেন যে বস আমি দেখিনি কে ভেঙেছে, কিভাবে ভেঙেছে, আমি দেখেছিলাম ভাঙ্গা। মুদির আনা মাইশুফ মিন কাসার কেফ কাসার মানে হচ্ছে মুদির আমি দেখিনি বা বস আমি দেখিনি কে ভেঙেছে, কিভাবে ভেঙেছে। আনা শুফতু মকসুর, মুদির একজন বস অথবা ম্যানেজার, আনা মাইশুফ মানে আমি দেখিনি, মিন মানে হচ্ছে কে, কাসার মানে ভেঙেছে, কেফ কাসার এর অর্থ হচ্ছে কীভাবে ভেঙেছে, আনা শুফতু মকসুর মানে হচ্ছে আমি দেখেছি ভাঙ্গা, আমি দেখেছি ভাঙ্গা মানে আনা শুফতু মকসুর। আনা শুফতু মানে হচ্ছে আমি দেখেছি, আর মকসুর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা, আর কাস্তার শব্দের অর্থ হচ্ছে ভেঙেছে। মিন কাস্তার মানে কে ভেঙেছে, আনা শুফতু মকসুর মানে আমি ভাঙ্গা দেখেছি। লা হাদা মুস্তাহিল আনা নফসি ইশতারিতু জাদিদ গাবল আমস। তখন সে বলছে না এটা অসম্ভব, আমি নিজেই নতুন কিনেছিলাম গত পরশু। লা হাদা মুস্তাহিল আনা নফসি ইশতারিতু জাদিদ গাবল আমস। এখানে লা শব্দের অর্থ হচ্ছে না, হাদা মানে হচ্ছে এটা, মুস্তাহিল মানে হচ্ছে অসম্ভব। লা হাদা মুস্তাহিল, না এটা অসম্ভব। আনা আমি, নাফসি শব্দের অর্থ হচ্ছে নিজে, ইশতারিতু মানে হচ্ছে কিনেছি, আনা নাফসি ইশতারিতু আমি নিজেই কিনেছি, জাদিদ মানে হচ্ছে নতুন, গাবলামস মানে হচ্ছে গত পরশু। লা আনা নাফসি ইশতারিতু জাদিদ গাবলামস মানে হ্যাঁ আমি এটাকে গত পরশু নিজেই কিনেছিলাম। লাজিম ইন্তেবে কুল্লু সামান মাইজি বেলাস। লাজিম ইন্তেবে কুল্লু সামান মাইজি বেলাস মানে কি অবশ্যই সকল জিনিসের প্রতি সতর্ক থাকতে হবে, জিনিসপত্র ফ্রিতে আসে না। লাজিম ইন্তেবে কুল্লু সামান মাইজি বেলাস, অবশ্যই সকল জিনিসের প্রতি সতর্ক থাকতে হবে, জিনিসপত্র ফ্রিতে আসে না। লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, ইন্তেবে মানে সতর্ক থাকা, কুল্লু সামান মানে হচ্ছে সকল জিনিসপত্রের প্রতি, সামান মানে জিনিসপত্র, মাইজি মানে হচ্ছে আসে না, বেলাস শব্দের অর্থ হচ্ছে ফ্রিতে। লাজিম ইন্তেবে কুল্লু সামান মাইজি বেলাস মানে কি প্রত্যেকটি জিনিসপত্রের প্রতি খেয়াল রাখতে হবে যা জিনিসপত্র ফ্রিতে আসে না। মিন মাসুল হেনা আনাবগা কাল্লাম মা হুয়া নাদি হুয়া। মিন মাসুল হেনা আনাবগা কাল্লাম মা হুয়া নাদি হুয়া মানে এখানকার দায়িত্বে কে আছে, আমি তার সাথে কথা বলতে চাই, তাকে ডাকো অথবা ডাকো তাকে। মিন শব্দের অর্থ হচ্ছে কে, মাসুল মানে হচ্ছে দায়িত্ববান ব্যক্তি এখানকার, হেনা মানে হচ্ছে এখানে অথবা এখানকার, আনা আবগা মানে হচ্ছে আমি চাই অথবা আমি চাচ্ছি। এখানে আপনি যদি আবগার জায়গায় উরিদ ব্যবহার করেন সেটা হলে হবে আনা উরিদ মানে হচ্ছে আনা উরিদ কাল্লাম মানে আমি কথা বলতে চাই, কাল্লাম মানে কথা বলা, মা হুয়া মানে হচ্ছে তার সাথে, নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা, হুয়া মানে হচ্ছে তাকে, নাদি হুয়া মানে হচ্ছে তাকে ডাকো। মুদির হুয়া মাফি মৌজুদ হুয়া ইজি বাদিন। তখন আপনি তার বসকে বলতেছেন যে বস সে এখন নাই, সে পরে আসবে। ম্যানেজার সে এখন উপস্থিত না, সে পরে আসবে। এখানে ম্যানেজার মানে হচ্ছে মুদির অথবা বসও বলতে পারেন, মুদিরও বলতে পারেন, মানে ম্যানেজারকে মালিক অথবা বস উভয়কে মুদির বলতে পারেন। হুয়া মানে হচ্ছে সে, মাফি মৌজুদ মানে হচ্ছে নাই, হুয়া ইজি মানে হচ্ছে সে আসবে, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে। ম্যানেজার সে এখন উপস্থিত না, সে পরে আসবে। এর আরবি হবে মুদির হুয়া মাফি মৌজুদ হুয়া ইজি বাদিন মানে হচ্ছে কি বস সে এখন নাই এখানে, সে পরে আসবে, সে এখন উপস্থিত নাই অথবা এই মুহূর্তে সে এখানে নাই। তুমি কে এর অর্থ হবে মিন অথবা মিনু ইনতা, মিন ইনতা অথবা মিনু ইনতা মানে তুমি কে, তুমি কোথায় থেকে এর অর্থ হবে মিন ওয়েন ইনতা, মিন ওয়েন ইনতা মানে হচ্ছে তুমি কোথায় থেকে, তোমার বাড়ি কোথায়। ওয়েন বেইতাক, ওয়েন মানে হচ্ছে কোথায়, বেইতাক মানে হচ্ছে তোমার বাড়ি অথবা তোমার বাসা, ওয়েন বেইতাক।
আমি বাংলাদেশি এর অর্থ হবে আনা মিন বাংলাদেশ। আনা মানে হচ্ছে আমি, মিন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ হতে, আনা মিন বাংলাদেশ। আমি এখানে নতুন, আনা জদিদ হেনা। আমি মানে হচ্ছে আনা, জদিদ মানে হচ্ছে নতুন, হেনা মানে হচ্ছে এখানে। আনা জদিদ হেনা, আমি এখানে নতুন। তোমার বয়স কত? কাম ওমরক। কাম ওমরক মানে হচ্ছে তোমার বয়স কত। ভিতরে আসো, উদখুল জুয়া, অথবা দিশি দাখিল, অথবা তাল জুয়া, কয়েকভাবে আপনি বলতে পারেন। আমি তোমার কথা বুঝি না, আনা মা এফহাম কালাম হাগ্গাক। আনা মানে হচ্ছে আমি, মা এফহাম মানে হচ্ছে না বুঝা, কালাম হাগ্গাক অথবা কালামাক মানে হচ্ছে আপনার কথা বা তোমার কথা। আমি শুনি না, তোমার আওয়াজ আস্তে আসছে। আনা মা আসমাহ কালামাক। আনা মা আসমাহ কালামাক সৌতাক বতি। আনা মানে হচ্ছে আমি, মা আসমাহ মানে হচ্ছে শুনি না, কালামাক মানে হচ্ছে আপনার কথা, সৌতাক বতি মানে হচ্ছে তোমার আওয়াজ স্লো। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ।